Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। তোমরা যারা এসএসসি পরীক্ষাতে 2023 সাল অথবা তোমরা যারা 9 থেকে 12 ক্লাসে রয়েছো, সবাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমস্যার মধ্যে রয়েছে। আর সেই সমস্যাটি হচ্ছে কি? কোশ্চেন ট্যাগ। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোশ্চেন ট্যাগ, অর্থাৎ কীভাবে আমরা হাউ টু মেক কোশ্চেন ট্যাগ ইন ইংলিশ গ্রামার। আজকে তোমাদের সেই বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে। এই আলোচনায় অবশ্যই তোমরা পার্টিসিপেট করবে বিষয়টি জানার জন্য এবং তোমাদের বাস্তব জীবনে সুন্দরভাবে অ্যাপ্লাই করার জন্য। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমি তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড দেব। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, মেনি থ্যাঙ্কস। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন কোশ্চেন ট্যাগ। কীভাবে আমরা সেই কোশ্চেন ট্যাগটি খুবই ইজিলি আমরা যে কোনো ট্যাগ কোশ্চেন খুব সহজে আমরা সলভ করতে পারবো। আজকের ভিডিওটি যদি তোমরা A to Z দেখো তাহলে নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন। ওকে, আই হোপ ইউ আর রেডি উইথ ইউর ওন খাতা অ্যান্ড পেন টু রাইট ডাউন অল। তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা ডাউনলোড করে তোমাদের মোবাইল এবং ল্যাপটপে রেখে দেবে, বারবার দেখলে যাতে তোমাদেরকে আবার সেই বিষয়টি না ভুলে যাও। তাহলে অবশ্যই ডাউনলোড করে রাখো যাতে কি তোমাদের বাস্তব জীবনে সেটা বারবার দেখার মাধ্যমে সলভ করতে পারো। ওকে, নাও স্টার্ট। মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলেছিলাম কি যে হাউ টু মেক কোশ্চেন ট্যাগ, কীভাবে কোশ্চেন ট্যাগ আমরা চেঞ্জ করতে পারি ফর এসএসসি 2023 অন 9 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবার জন্য। আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের ডে 32 অর্থাৎ 32তম ধারাবাহিক ক্লাস। আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো আমরা জানতে পারবো এবং আমাদের বাস্তব জীবনে সেগুলো অ্যাপ্লাই করব। তাহলে সেটা কি যে হাউ টু অ্যাড ট্যাগ অন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ট্যাগ কীভাবে আমরা অ্যাড করতে পারি সে বিষয়টা জানতে পারবো। হাউ টু মেক অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্যাগ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে আমরা নেগেটিভ ট্যাগ করতে পারবো সে বিষয়ে জানতে পারবো। আরও জানতে পারবো হাউ টু মেক নেগেটিভ টু অ্যাফার্মেটিভ ট্যাগ, অর্থাৎ নেগেটিভ থাকলে আমরা কীভাবে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে পারবো সেই বিষয়টি জানতে পারবো। ইউ উইল বি সাকসেসফুল ইন গেটিং ফুল মার্কস ইন দি এক্সামিনেশন ইফ ইউ ওয়াচ দ্য ভিডিও A to Z। ওকে, নাও তাহলে আমরা চলো চেঞ্জ করি বন্ধুরা। প্রথমে আমরা দেখছি বন্ধুরা লেট দিয়ে আছে, লেট হার আছে। তাহলে লেট আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে যদি শুরু হয়, লেটাস বাদে যদি হয়, তাহলে আমরা সে জায়গা কী দিয়ে করতে পারি? সে জায়গা আমরা তার উত্তর লিখতে পারবো কি উইল ইউ, লিখবো আমরা কি উইল ইউ। ওকে, তার মানে কী হলো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট না থাকার কারণে আমরা তখনও উইল ইউ দিয়ে করি। লেট দিয়ে থাকলে, লেটের পরে আস না থাকলে আমরা সেখানে আমরা উইল ইউ দিয়ে আমরা ট্যাগ করতে পারি, ক্যানও দিতে পারি, ক্যানেন্ট ইউ দিতে পারি, উন্ট ইউ দিতে পারি। ওকে, অবশ্যই আমরা সেটি মনে রাখার চেষ্টা করব এবং যে কোনো পরীক্ষায় আমরা অ্যাপ্লাই করব। নেক্সট আমরা যাবো বন্ধুরা যে উই ওয়ান্ট টু লাভ আওয়ার মাদারল্যান্ড। আমাদের মাতৃভূমিকে ভালোবাসা উচিত। তাহলে তার উত্তরে আমরা কি লিখব? উত্তরে অটেন্ট লিখবো আমরা এখানে OUGHT, অটেন্ট উই। তাহলে আমরা পেয়ে গেলাম কি অটেন্ট উই। তার মানে কি এখানে মডেল অক্সিলারি ভার্ব রয়েছে কি এখানে অট রয়েছে, তাহলে আমাদের অটেন্ট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। এবার আমরা যাচ্ছি বন্ধুরা লুক অ্যাট দিস পেপার। ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, এই ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই আমরা কি করতে পারি? এখানে ক্যান ইউ দিতে পারি। আমরা কি দিতে পারি? ক্যান ইউ অথবা ক্যানেন্ট
ইউ ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যান্সার। ক্যানও দিতে পারো, ক্যানেন্টও দিতে পারো। অর্থাৎ এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই আমাদের দেখতে হবে এখানে যে মূল ভার্ব দিয়ে আরম্ভ হয়েছে। তাহলে অবশ্যই সেন্টেন্সটাও চিনতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি যে ভার্ব দিয়ে আরম্ভ হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে আমার একটা ভিডিও দেওয়া আছে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্স চেনা যায় এবং ইম্পারেটিভ সেন্টেন্স চেনার 8টি স্ট্রাকচার সহ আমি একটি তোমাদের ভিডিও দিয়েছি, অবশ্যই ভিডিওটি দেখে নেবে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সেরা টিপস দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবে। এবার আমরা দেখি বন্ধুরা সেটা কি, ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, বিউটিফুল আফটারনুন, ইহা একটি সুন্দর বিকাল। তাহলে এখানে সাবজেক্ট ইট আছে এবং ভার্ব ইজ আছে। তাহলে তার উত্তরে আমরা এখানে লিখতে পারবো কি, উত্তরে আমরা লিখতে পারবো কি ইজেন্ট, ইজেন্ট ইট, কারণ এখানে ইজ রয়েছে এবং ইট রয়েছে। তাহলে ইট সাবজেক্ট হলো এবং অক্সিলারি ভার্বের সাথে আমরা নোট দেখলাম, অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ আছে, তাই উত্তরটা এখানে কী হবে, নেগেটিভ হবে। এবার আমরা যাচ্ছি বন্ধুরা, সেটি হলো বোথ আর রেসপন্সিবল। এটি আমরা কীভাবে চেঞ্জ করব, তাহলে এখানে বোথ আর বহু বচন আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো কি আর এন্ড দে। বহু বচন থাকলে আমরা জানি কি আর এন্ড হবে এবং সাবজেক্টটা কী হবে, দে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। এবার আমরা যাচ্ছি বন্ধুরা, সেটি হচ্ছে কি আই অ্যাম স্টিল ইউর ফ্রেন্ড, আমি এখনও তোমার বন্ধু। এবার কি আই হার্ডলি থিঙ্ক অফ ডিসিপিং ইউ, আমি তোমাকে কি ঠকানোর চিন্তা খুব কমই করি। তাহলে এখানে হার্ডলি নেগেটিভ বাচক শব্দ রয়েছে, আমরা জানি বন্ধুরা হার্ডলি নেগেটিভ হলে তাহলে অবশ্যই উত্তরটা কী হবে এবারে কি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে ডু আই। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ডু আই, অর্থাৎ এখানে নেগেটিভ বাচক শব্দ থাকার কারণে এবারে কি উত্তরটা অ্যাফার্মেটিভ হলে অথবা আমরা পজিটিভ অ্যান্সার বলতে পারি। এবার আমরা যাচ্ছি লাস্টে, নেভার বিলিভ হোয়াট আদার্স সে, অন্যরা কী বলে সেটা কখনো বিশ্বাস করার দরকার নেই। এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এখানে অ্যাডভার্ব দিয়ে আরম্ভ হয়েছে, অর্থাৎ নেগেটিভ বাচক অ্যাডভার্ব, নেভার বিলিভ হোয়াট আদার্স সে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা উত্তরটা লিখতে পাবো কি উইল ইউ। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। টুডেস লেসন আমাদের ছিল কি হাউ টু মেক কোশ্চেন ট্যাগ, কীভাবে আমরা কোশ্চেন ট্যাগ সলভ করতে পারি। আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা ক্লিয়ার হয়েছি, যে কোনো পরীক্ষায় আমরা আশা করি ফুল মার্কস পাবো, স্পেশালি ট্যাগ কোশ্চেনের উপরে। তোমরা যারা এসএসসি অর্থাৎ 9 থেকে 12 ক্লাস সবারই কিন্তু ট্যাগ কোশ্চেন রয়েছে, আর এই ট্যাগ কোশ্চেন খুব ইজি, যদি সে 5টি সেন্টেন্স যদি ভালো করে জানা থাকে এবং নেগেটিভ কি অ্যাফার্মেটিভ কি সে সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলে অবশ্যই তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবা। তাহলে এখানে আর বেশি কথা না বলে এখানে শেষ করছি, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, তাহলে পরবর্তী আমরা নতুন বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণ আল্লাহ হাফেজ।